দশম গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগের সুযোগ বাতিল সহ কয়েক দফা দাবিতে উত্তাল হয়ে উঠেছে সারা দেশের কারিগরি শিক্ষাঙ্গন। রাজধানী ঢাকা, সিলেট, ঝিনাইদহ, কুষ্টিয়া ও নরসিংদীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক শিক্ষার্থীরা। নিয়োগের সুপারিশ দ্রুত বাতিল না করা হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেয় বিক্ষোভকারীরা। বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। উপসহকারী প্রকৌশল পদে বিএসসি নিয়োগের প্রতিবাদে উত্তাল সারা দেশ। দশম গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের অন্তর্ভুক্ত করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে সিলেটের রাজপথ। দুপুরে নগরের চৌহাট্টা এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে ডিপ্লোমা প্রকৌশলীরা। এতে শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে নবম গ্রেড, অষ্টম গ্রেড, সপ্তম গ্রেড, ষষ্ঠ গ্রেডের দিকে উন্নীত হচ্ছে, কিন্তু বিএসসি ইঞ্জিনিয়াররা পায়তারা করে তারা নবম গ্রেড থেকে নিচে নেমে আসার পায়তারা করছে। একই দাবিতে ঝিনাইদহ মাগুরা মহাসড়ক অবরোধ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রায় ঘণ্টাখানেক অবরোধের পর পুলিশ প্রশাসনের আশ্বাসে তারা সড়ক থেকে সরে দাঁড়ায়। বিক্ষোভের আঁচ ছড়িয়েছে কুষ্টিয়াতেও। পলিটেকনিকের শিক্ষার্থীরা শহরের মজমপুর গেটে অবস্থান নিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করে। এ সময় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি আটকে দিয়ে স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। প্রায় ৩০ মিনিট ধরে ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা। তারা আমাদেরকে দশম গ্রেড দিতে যাচ্ছে না, তারা নবম গ্রেডও নেবে এবং দশম গ্রেডও নেবে। আমরা তা হতে দিব না। যদি আমাদের এটা বাস্তবায়ন না হয়, এর থেকে বড় কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা পালন করব। এদিকে নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয় সরকারি ও বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় তারা। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।